নতুন করের প্রস্তাব এবং ইত্যাদি আমার কাছে ইতিবাচক মনে হচ্ছে সার্বিকভাবে। আমার একান্ত নিজের ব্যক্তিগত মত, যেমন সিগারেট টিকেটের উপরে বোধহয় দাম বাড়বে ইত্যাদি। তারপরে ওই যে কিছু পণ্য যেমন ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্সেস, ফ্রিজ, টিভি টুভি এইসব, ওখানে দেখলাম যে ট্যাক্স বাড়বে। আরেকটা জিনিস সিমের উপরে বোধহয় ট্যাক্স। আমি এগুলো ব্যক্তিগতভাবে সমর্থন করি এবং আমার ভালো লাগলো। আর বোধহয় কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল ডাল জাতীয় বোধহয় খাদ্যদ্রব্য, সেগুলোর ব্যাট বা এগুলো এমনি ব্যাট নাই, অন্যান্য কর্মর থেকে অব্যাহতি পাবে। তো আমার কাছে প্রথম দৃশ্যে ভালোই মনে হচ্ছে এটা। আমি মনে করি যেমনকি আমি এর আগের সাম্প্রতিককালের আগের বাজেটের তুলনায় আমি বলবো মোটা থাকে একটা বেশ ফরওয়ার্ড বাজেট। আর যেটা বলছে না এক জায়গায় যে কি মূল্যস্ফীতি 6.5 নামাবে, এটা মনে হয় সম্ভব হবে না। আমি খোলামেলা বলছি, উদ্দেশ্য ভালো, কিন্তু এটা বাস্তবে মনে হয় না পারবে। 8-এও যদি নামে আমি খুশি হব, এটা আমার ব্যক্তিগত মতামত বলছি। বাস্তবায়ন বাংলাদেশে বড় চ্যালেঞ্জ, এখনও চ্যালেঞ্জ, এবং আমি মনে করি চ্যালেঞ্জ আরও বাড়বে। কারণ যারা বাস্তবায়নকারী ব্যক্তি, আমলাতন্ত্রের অংশ, তাদের মধ্যে আমি কোনো সরকারের যে উচ্চ অভিলাষ বা উচ্চ পরিকল্পনা, তার সঙ্গে তাদের কাজের কোনো উপরি যে হওয়ার দরকার সেটা দেখি না। সুতরাং বাস্তবায়ন ডিফিকাল্ট হবে। ছোটো কালোরা কিছু টাকা দিবে হয়তো, বড় কালোরা এগুলো পাত্তা দেয়। বড় মোটা অঙ্কের লক্ষ কোটি টাকা যারা নিয়ে গেছে, তারা 50% দিতে বেশ টাকা পাওয়া যেত, ওরা এইগুলো পাত্তাটা দেয় আমার যেমন হয়। হয়তো 2-4-5 লাখ টাকা যারা চুরি করে, তারা 15% ভয়ভীতি একটু বেশি আছে। আর উপরে যারা করে ওদের ভয়ভীতি নাই। তবু আমি ব্যক্তিগতভাবে মনে করি হোক না আরেকটা উপায়। এরকম নৈতিক অবস্থার দিকে আমি যাচ্ছি না কারো টাকার সাথে। অন্যান্য অনেক প্রয়াসের মতো এটা একটা ভালো প্রয়াস, বাট মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা আছে।